এবার থামুন আপনি, এবার আপনাকে থামতে হবে। অনেক বলেছেন, আর বলতে পারবেন না। শুধুমাত্র আত্মতুষ্টিতে ভোগার কারণে আপনি এসব কথা বলছেন। আপনি কেন অন্যকে খোঁচাবেন? বারবার কেন খোঁচাবেন? আপনার এই অভ্যাস ছোট থেকে। আপনি যখন পড়াশোনা করতেন তখন জিজ্ঞেস করতেন, আপনি কি রেজাল্ট করেছেন সেটা না দেখে অন্যেরটা দেখতেন, অন্যেরটা নিয়ে ভাবতেন, ভাই আপনি পাস করেছেন কি না, ফেল করেছে, তোর পয়েন্ট কত, রেজাল্ট কত। আপনি জানতেন ছেলেটা পাস করেছে অথবা ফেল করেছে, তারপরও আপনি তাকে জিজ্ঞেস করতেন কি, তুমি পাস করেছো না ফেল করেছো, তোমার পয়েন্ট কত। এবার আপনি থামুন। এবার আপনি প্রফেশনাল লাইফে গিয়েও, কর্মসংস্থানে গিয়েও আপনি খোঁচা দেন। আপনি জানেন ছেলেটা বা আপনার ভাই বন্ধু যে পরিস্থিতি, সে চাকরি করে বা করে না, সে কী পরিস্থিতি আছে, তারপরও আপনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কোন প্রফেশনালে চাকরি করেন, কি বিষয়ে চাকরি করেন, আপনার বেতন কত, আপনার স্যালারি কত, আপনার ডেজিগনেশন কত। আপনি সবসময় এই বিষয়ে কেন জানতে চান? আসলে আপনি এই কারণে জানতে চান, আপনি নিজেই নিজের প্রতি সন্তুষ্ট না, আত্মতুষ্টিতে ভোগেন। কাজে যেই আত্মতুষ্টিতে ভোগে এবং নিজেই বা নিজের প্রতি সম্মান করে না, নিজের প্রতি যার বিশ্বাস নেই, ভালোবাসা নেই, নিজের কর্মের প্রতি সন্তুষ্ট নেই, সেই ব্যক্তি শুধু অন্যকে খোঁচায়। এটা ঠিক না ভাই। কাজেই আজ থেকেই থেমে যান, এটা বন্ধ করুন, আর কখনো করবেন না, অন্যকে খোঁচাবেন না। এবার আপনি থামুন। আপনার হেদায়েত হোক। ধন্যবাদ সবাইকে।